ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি একটু ঘি কাঁচা লঙ্কার সাথে আজকের এই মটর ডাল পোস্ত ভাপা থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না। এক থালা গরম ভাত অন্য কোনো রেসিপি ছাড়া আজকের এই পদ দিয়ে কিন্তু খেয়ে উঠতে পারবেন। নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ মটর ডাল পোস্ত ভাপের রেসিপি নিয়ে। রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি ছোট এক বাটি মটর ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে গেছে, দেখুন ডালটাকে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার এই ভিজিয়ে নেওয়া ডালের জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পোস্ত। ছোট এক বাটি ডালের জন্য এখানে আমি 2.5 টেবিল চামচ পোস্ত নিয়েছি। একটু পোস্তর পরিমাণটা বেশি নিলে, যেহেতু এখানে মটর ডাল পোস্ত ভাপে করছি, তো রান্নার স্বাদটা কিন্তু ভালো আসবে। প্রথমে আমরা পোস্তটাকে একটু গুঁড়ো করে নেব। একদমই শুকনোভাবে পোস্তটাকে একটু হাফ ডাস্ট করে নিয়েছি। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করার দরকার নেই। এবার এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া মটর ডালটাকে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ দিচ্ছি, সামান্য করে একটু গোটা জিরে দিচ্ছি। একটু গোটা জিরে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। খুবই সামান্য করে একটু জল দিয়ে এবার ডালটাকে আমরা বেটে নেব। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ডাল বাটাটা পাতলা হয়ে যাবে। ডালটাকে আমাদের শুকনোভাবে বেটে নিতে হবে। ভাপা বানানোর জন্য একটা টিফিন বক্স নিয়েছি। এবার বেটে নেওয়া ডাল বাটাটাকে এই টিফিন বক্সের মধ্যে আমরা নিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো বাটিতেও কিন্তু ভাপাটা করতে পারেন, তবে টিফিন বক্সে করলে ভাপাটা বানাতে সুবিধা হবে। এবার ডাল বাটাটাকে টিফিন বক্সের মধ্যে নিয়ে নেওয়ার পর সামান্য করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে সর্ষের তেলটাকে এই ডাল বাটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ওপরটা একটু সমান করে দেব। এবার টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দেব। ভাপা বানানোর জন্য গ্যাসের উপর একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সটাকে এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিতে হবে। জলের তলায় যাতে কোনো রকমভাবে টিফিন বক্সটা না ডুবে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট ভাপাটাকে হতে দেব। ততক্ষণ এদিকে একটা ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এদিকে 7-8 মিনিট হয়ে গেছে। এদিকে কড়াইয়ের ঢাকাটাকে সরিয়ে নেব। ভাপা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে খুবই সাবধানে একটা হাতা বা খুন্তি দিয়ে টিফিন বক্সটাকে আমাদের তুলে নিতে হবে, কারণ টিফিন বক্সটা এই সময় খুবই গরম থাকে। একটু 2-3 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে, মানে খোলার মতন হলে, যাতে আমরা ধরতে পারি, তখন কিন্তু টিফিন বক্সের ঢাকনাটাকে খুলে নিতে হবে। দেখুন ডাল ভাপাটা কিন্তু আমাদের তৈরি। বেশ একটু এরকম শক্ত হয়ে যাবে, তাহলেই বুঝবেন ডাল ভাপাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তবে এটা কিন্তু এখনও খাওয়ার জন্য রেডি হয়নি। এটাকে আমরা নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ভেজে নেওয়া শুকনো লঙ্কা আর সর্ষের তেলটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর কিছুই না, এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ডালটাকে মেখে নিতে হবে। খুবই স্বাস্থ্যকর আর চটজলদি একটা রেসিপি। আপনারা চাইলে এই ডালটা মাখার সময় কিন্তু অবশ্যই এর মধ্যে একটু মুখরোচক করার জন্য আচার ব্যবহার করতে পারেন, বা একটু ধনেপাতাও কিন্তু এর মধ্যে কুচি করে দিতে পারেন। তাহলেও কিন্তু এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে আপনারা চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারেন। এক থালা গরম ভাত, শুধু একটা ঘি, কাঁচা লঙ্কা আর এই মটর ডাল পোস্ত ভাপা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। অন্য কোনো পদের কিন্তু প্রয়োজন পড়ে না। দেখুন কথা বলতে বলতে কিন্তু ডালটাকে আমি মেখে নিয়েছি। এবার এই ডালটাকে আমি ছোট ছোট করে এই রকম বানিয়ে নিচ্ছি, যাতে করে ডালটা আমাদের পরিবেশন করতে সুবিধা হয়। খুবই স্বাস্থ্যকর আর চটজলদি একটা রেসিপি, আর ভীষণই সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো আপনারা অবশ্যই যে কোনো নিরামিষের দিনে, বা যদি হাতে সময় কম থাকে বা
তেল মশলাদার খাবার খেতে খেতে যদি ভালো না লাগে, একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে, এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা একদম রেডি। গরম ভাতের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।